হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা GitHub অ্যাকচুয়ালি .NET ASP.NET অ্যাপ্লিকেশন একটা ক্রিয়েট করে সেটাকে GitHub রিপোজিটরিতে পুশ করব এবং সেটা থেকে GitHub অ্যাকশনের মাধ্যমে কিভাবে অ্যাজিউরে আমরা সেটাকে ডেপ্লয় করতে পারি, কাইন্ড অফ CI/CD পাইপলাইনের মতন করে। যখনই আপনি কোনো চেঞ্জ পুশ করবেন আপনার GitHub রিপোজিটরিতে, সেটা অটোমেটিক্যালি আপনার Azure ওয়েবসাইটে ডেপ্লয় হয়ে যাবে। সো আমি .NET অ্যাপ্লিকেশনে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। সো এটা অন্য টেকনোলজির ক্ষেত্রেও প্রযোজ্য হবে, জাস্ট কনফিগারেশন একটু আলাদা হবে। আমি আগে একটা GitHub রিপোজিটরি তৈরি করে নিচ্ছি। এটা স্যাম্পল নাম দিয়ে রিপোজিটরি তৈরি করা শেষ GitHub-এ। এবার আমরা আমার পিসির একটা লোকেশনে গিয়ে কমান্ড প্রম্পট ওপেন করি। এখানে আমরা লোকাল কোডটা তৈরি করব। সো .NET CLI ইউজ করে আমি কোড বেসটা জেনারেট করতেছি। কমান্ড হচ্ছে .NET create MVC অ্যাপ, যেহেতু টাইপ, এটার আউটপুট নাম দেই ASP.NET MVC Azure, এটাই থাকুক নাম, সরি .NET ক্রিয়েট না, .NET নিউ, ও সরি .NET বানান ভুল করতেছি। এটা দিলে আপনার MVC দেখেন আমাদের এখানে একটা ফোল্ডার স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। সো আমরা এটাতে চেঞ্জ ডিরেক্টরি করে ঢুকি ASP.NET MVC এবং আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি। এটা লোকালি রান করে দেখার জন্য একটা টার্মিনাল খুললাম। এখন আমরা লোকালি .NET রান দিলে ফার্স্ট অ্যাপ্লিকেশনটা বিল্ড হবে এবং এই যে লোকাল হোস্টে রান করে দেখাচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাপ্লিকেশন, .NET অ্যাপ্লিকেশন প্রাইভেসি। সো আমাদের অ্যাপ্লিকেশন লোকালি রান করতেছে। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে GitHub-এ তোলা। সো আমি সোর্স কন্ট্রোল অ্যাড করতেছি, পাবলিশ টু GitHub, ইনিশিয়াল করি আগে, ইনিশিয়ালাইজ রিপোজিটরি, এরপরে রিমোট ফ্রম GitHub। আমার লগ ইন করা আছে আমার GitHub-এ। সো আমি একটু আগে যে রিপোজিটরিটা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে, ওটা সিলেক্ট করতেছি। রিমোট নেম, মাস্টার দিলাম, তারপরে এখানে কমিট করে দিচ্ছি, ইনিশিয়াল কমিট stage all your change, yes, publish branch, এখন দেখেন পাবলিশ হয়ে গেছে। আমরা যদি এখন চেক করতে চাই, এখানে যদি আসি, আমাদের এখানে কিন্তু ফাঁকা ছিল। আমি এটা রিফ্রেশ করি, পেজটা রিফ্রেশ করলে মাস্টার হ্যাড, সরি, আমি মাস্টার নামে ব্রাঞ্চ নাম দিয়েছি, কিন্তু এখানে না আছে মেইন ব্রাঞ্চ। সো আমি মেইন ব্রাঞ্চ এটাকে পুল রিকোয়েস্ট করে নিই, মেইন থেকে মাস্টারে। আচ্ছা, সমস্যা নেই, পুল রিকোয়েস্ট করার বেশি একটু দরকার নেই, এটা এভাবে থাকুক। আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার পুল রিকোয়েস্ট, আমরা মেইন ব্রাঞ্চটা না মাস্টার ব্রাঞ্চে যদি সুইচ করি,
তাহলে আমরা দেখতে পাবো আমাদের কোডগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, যদিও বিন টিন এগুলো গিট ইগনোরে রাখার দরকার ছিল, যাই হোক চলে আসছে। সো আমরা কী করি এবার, অ্যাজিউরে যাই, অ্যাজিউরে গিয়ে অ্যাপ সার্ভিসে গেলাম, দেন নতুন একটা অ্যাপ সার্ভিস ক্রিয়েট করব। একটা রিসোর্স গ্রুপ এক্সিস্টিং আমার ছিল, আমি ওটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে নাম দিলাম ধরেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম আর কি, TM&BS Azure টেস্ট। আমরা এটাকে কোড পাবলিশ করব কোড থেকে, সরি আমাদের রান টাইম ভার্সন হচ্ছে .NET 6, লিনাক্স অপারেটিং সিস্টেম সিলেক্ট করবো, 3 ডিফল্ট যা আছে তাই। একটা লিনাক্স প্ল্যান তৈরি হবে, আচ্ছা হোক, এটা ডিফল্ট যা আছে তাই, বেসিক প্ল্যানই এনাফ এটার জন্য। সো আমরা নেক্সট ডিপ্লয়মেন্টে যাই। এইখানে আসলে GitHub অ্যাকশনটা আমরা কনফিগার করব। সো আমরা GitHub এনেবল করছি। আপনাদের ক্ষেত্রে এখানে আমি অলরেডি GitHub অ্যাটাচ করে ফেলেছি। আপনাদের ক্ষেত্রে যেটা হবে, এখানে একটা বাটন থাকবে অ্যাড GitHub অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো পাবেন, জাস্ট অথরাইজ অ্যাপ সার্ভিস করে দিলেই হবে, ওই GitHub-এ লগ ইন করে, যে GitHub-এ আপনাদের কোড বেসটা আছে আর কি। সো আমার যেহেতু করা আছে, আমি ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করা, সেখান থেকে অর্গানাইজেশন এবং রিপোজিটরি একটু আগে যেটা বানাইলাম সেটা সিলেক্ট করলাম, এবং ব্রাঞ্চ একটু আগে আমি বললাম না যে আমি ব্রাঞ্চের নাম দিয়েছি মাস্টার, সো আমি মাস্টার ব্রাঞ্চটা সিলেক্ট করলাম। সো যখনই আমি মাস্টার ব্রাঞ্চে কোনো কিছু চেঞ্জ মানে গিট পুশ করব, তখন এটা অটোমেটিক্যালি ডিপ্লয় হবে। সো আমরা নেক্সটে যাচ্ছি। মনিটরিং লাগবে না, এটা ডিফল্ট যা আছে তাই। ট্যাগও লাগবে না, ট্যাগ লাগবে না অ্যাকচুয়ালি, রিভিউ ক্রিয়েটে যায়। সো আমাদের একটা .NET 6 অ্যাপ্লিকেশন রান টাইমে ক্রিয়েট হবে, বেসিক লিনাক্স। ওকে, সব ঠিকঠাক আছে, আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। এটা একটু সময় লাগবে, এটা শেষ হলে আমি আবার ভিডিওতে ফিরে আসতেছি। হ্যাঁ, আমার মিনিট খানেক পরে আর কি ডিপ্লয়মেন্টটা কমপ্লিট হয়েছে, মানে আমাদের অ্যাজিউরের ASP.NET যে আমার অ্যাপ সার্ভিসটা ক্রিয়েট করার কথা বলছিলাম, সেটা কমপ্লিট হয়েছে। আমরা যদি এখন এই যে ওই অ্যাপ সার্ভিসটায় গেলাম, গিয়ে দেখেন এই ডিপ্লয়মেন্ট সেন্টারে যদি যাই, আচ্ছা এটা লোড হোক, এই ফাঁকে আমি এটা দেখাচ্ছি। এখানে যে আমাদের যদি আমাদের যে GitHub রিপোজিটরিটা আছে, রিপোজিটরিটা ওখানকার অ্যাকশনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এই যে এখানে একটা এই বিল্ড অ্যান্ড ডিপ্লয় ASP.NET কোর অ্যাপ টু অ্যাজিউর এই নামে একটা অ্যাকশন অলরেডি তৈরি হয়ে গেছে, এবং এটা রান করতেছে, এই যে রানিং, এই ওয়ার্কফ্লো রান করতেছে। এর কাজ হচ্ছে আমার এই মাস্টার ব্রাঞ্চ থেকে আপনার পুরো কোড বেসটা নিয়ে বিল্ড করে দেন সেটা আপনার এইখানে ডিপ্লয় করা। সো সে কাজটা আসলে হচ্ছে। আমি যদি এটা কমপ্লিট হওয়ার আগে এখন যদি ব্রাউজ করি, তাহলে ডিফল্ট যে ইয়াটা অ্যাজুর দেয় সেটা দেখতে পাওয়ার কথা। দেখি, যদিও এখন অ্যাকশনটা রান করতেছে, তো অলরেডি হয়ে গিয়েছে। সো আমরা এখন দেখতে পাওয়ার কথা, দেখা যাক কি হয়। আর এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। আমি একটু আগে লোকাল যেভাবে রান করিয়ে দেখাইছিলাম, যে লোকালে ঠিক সেম ওয়েতেই কিন্তু জিনিসটা রান করতেছে। এখন আমাদের কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্টটা অন আছে কিনা সেটা চেক করার জন্য আমি জাস্ট একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের হোম ইন্ডেক্স, এখানে ওয়েলকাম লেখাটাকে চেঞ্জ করে দিচ্ছি, ওয়েলকাম টু অ্যাজিউর, এটা লিখে দিই, সেভ করলাম। সরি, এখানে গিয়ে সাম চেঞ্জেস নামে গিটে কমেন্ট করে দিলাম।
সিম করলাম, পুশ, গিটে পুশ হচ্ছে, গিটে পুশ হওয়ার পরে আমরা যদি এইখানে যাই, অ্যাকশনে যদি যাই, অ্যাকশনে যদি আমি দেখেন ই করি, এই দেখেন এই যে মাস্টার ব্রাঞ্চটার যে কাজ, মানে মাস্টার ব্রাঞ্চ থেকে পুল করে সে নিয়ে এইখানে পুশ করার যে অ্যাকশনটা, সেটা কিন্তু এই যে চালু হয়ে গিয়েছে, ঠিক আছে, ইন প্রগ্রেস দেখাচ্ছে। আমি মাত্র যে চেক করে দিচ্ছি। যদি এখন আমি রিফ্রেশ দিই, দেখবেন যে এখন আগেরটাই আছে, কারণ এটা কমপ্লিট হয় নাই। সো এটা কমপ্লিট হতে মোটামুটি 1 মিনিটের মতন লাগে। আগেরটা 1 মিনিট প্লাস কিছুটা সময় লেগেছে। দেখা যাক এটা কতক্ষণ সময় লাগে। তারপরে শেষ হলে আমি আবার ভিডিওটা দেখাচ্ছি, অন করতেছি। হ্যাঁ, যে এই যে দেখেন 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে বিল প্রসেসটা হয়ে গিয়েছে আমাদের। সো আমরা যদি এখন এই যে ওয়েবসাইটটা, এটা যদি জাস্ট রিফ্রেশ করি, তাহলে এখানে আমাদের চেঞ্জটা দেখতে পাওয়ার কথা। দেখা যায় কি না। হ্যাঁ, এই যে চলে আসছে। সো এই ছিল আসলে আজকের ভিডিওর কন্টেন্ট, যে বেসিক্যালি আমরা একটা অ্যাজিউরে একটা অ্যাপ সার্ভিস, সেটা কিভাবে GitHub অ্যাকশন দিয়ে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং বিল্ড, অর্থাৎ GitHub-এর বেসিক অ্যাকশন দিয়ে জাস্ট কিছুই না, শুধুমাত্র কনফিগার করে আমরা এই জিনিসটা অ্যাচিভ করতে পারি। এটাই দেখানোর উদ্দেশ্য ছিল এই ভিডিওটি। এই তো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।